হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে আশা করি ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালোই ছিলাম। এখন একটু একটু খারাপ আছি। আর সকলকে জানাই গুড মর্নিং। এটা হচ্ছে দুপুরবেলা, ওই 10টার দিকে। তো দেখতে পাচ্ছ কি ভয়ানক একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে। হঠাৎ করেই দেখো ধানের গোলার পাশে কিন্তু ঘরে আগুন লেগে গেছিলো। তো এখানে দেখো সকলে মিলে কিন্তু জলের জন্য দৌড়াদৌড়ি করছিলো। যেহেতু ইলেকট্রিকের তারগুলোও সব মানে কারেন্টের আগুনের তাপে গলে গেছিলো, ওই জন্য কিন্তু গ্যাংটা নামিয়ে মেন সুইচটা অফ করে দেওয়া হয়েছিল। আর এইটা হচ্ছে মেন রোডের ধারে বাড়িটা। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিলো। আর এখানে কিন্তু তখনই মানে ধানগুলো মেশিনে ঝেড়ে রোদে শুকানোর জন্য রাখা হয়েছে। আর এই পাশে দেখো ধোঁয়াটা কত দূর উঠে গেছে, কিছুই দেখা যায় না, পুরো সাদা হয়ে গেছে ধোঁয়াতে। আর হঠাৎ করেই আগুনটা ধরে গেছে এই ঘরের ভিতরে। এই ঘরের ভিতরে কিন্তু বাইরের দিক থেকে কিছু মানুষ কাজে এসেছিলো, ওই বাঁকুড়া বীরভূমের দিক থেকে। ওরাই কিন্তু থাকতো। তো হঠাৎ করে ওরা চলে গেছে কাজে, আর এখানে কিন্তু আচমকাই আগুনটা ধরে গেছে। তো অনেকে বলছে যারা এখানে থাকে তাদের হয়তো রান্নার যে উনুনটা হয় না, ওটা থেকে হয়তো আগুনের ফুলকি টুলকি বেরিয়ে গেছে, পাশেই খড়ের পালা ছিল। আবার অনেকে বলছে এতটা পরিমাণের গরম, সেই জন্য কিন্তু মানে আগুনের তারেতে মানে ফুলকি পড়ে আগুন লেগে গেছে। তো ওখানটায় ছিল 4 কাহন মতো খড়। তো সবটা পুড়ে ছাই ধূলিসাৎ। এই যে দেখতে পাচ্ছ ঘর বাড়ির কী অবস্থা। তো হঠাৎ করে আচমকা এরকম একটা দুর্ঘটনা তো ভাবাই যায় না। সেই কারণে কিন্তু সকলের বাড়িতেই মোটর রয়েছে। মোটর থেকে যে পাইপ জুড়ে জলটা দেওয়া হবে সেটার কিন্তু কোনো উপায় নেই। আর এদিকে দেখো পাড়ার সমস্ত লোকজন, মহিলা টহিলা সবাই কিন্তু বালতি নিয়ে দৌড়ে দৌড়ে এসেছে। আর এই যে দেখো সেই 4 কাহন মতো খড় তখনই মাত্র একজন কিনে এনে রেখেছিল এই ঘরটার পাশে। এখানটায় একটা পালা সেট করবে ওই জন্য। আর আকাশের দিকে দেখো আগুনে পুরো কিছুই দেখা যায় না। আর পুকুর থেকে জল তুলে তুলে এখানটায় কিন্তু দেওয়া হচ্ছে। আর কত জল তুলবে, কিন্তু সবাই দৌড়াদৌড়ি করে প্রচুর জল টেনেছে। পুকুর থেকে জল টেনে এনে এখানটায় ঢেলেছে, তবে কিন্তু আগুনটা কমেছিল। বাট ভিতরে এতটা পরিমাণ ধোঁয়া, সেই ঘূর্ণিপাকের মতো পাক খাচ্ছিল, মানে বন্ধ আর কিছুতেই হচ্ছে না। আর সত্যি কথা বলতে এটা অনেক দিন আগের ভিডিও, আমি ভয়েসটা দিচ্ছি পরে। বাট এতটা পরিমাণে গরম ছিল সেদিন, মানে গরমে পুরো শেষ সবাই। তার উপরে এরকম একটা আগুন জ্বলে চারিপাশ পুরো হিট হয়ে গেছে। আর যাদের মানে খড়টা কিনে এনেছে তারাও একটা মানে গরুকে খাওয়ানোর জন্য পালা হিসাবে 4 কাহন খড় সবে মাত্র কিনে নিয়ে এসে রেখেছে। আর সেই মাত্রই কিন্তু বাড়িতে গেছে আর আগুনটা লেগে গেছে। তো কি করে লাগলো এখনও সেটা মানে কি বলবো, ধারণার বাইরে। কেউ মানে কোনো গেস করতে পারছে না কি করে হলো। কিন্তু এখানটা এরকম না যে কেউ দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ ওই পুকুর থেকে কিন্তু জল হাতাহাতি করে বয়ে নিয়ে আসা হচ্ছে। তারপরে এখানে সবাই দিচ্ছে, যে আমার তোমার ব্যাপার না, আগুন এমন একটা জিনিস না, সবাইকেই উচিত থামিয়ে দেওয়া। আর এই টাইমটা এমনই একটা খারাপ সিচুয়েশান, আমার ভিডিও করাটা ঠিক হয়নি আমি জানি, কিন্তু কি করতাম বলো। এই যে দেখতে পাচ্ছ ঘরটর সব কিন্তু শেষ একদম। আর এইদিকে দেখছো কারেন্ট না থাকার জন্য মানুষ কিভাবে দৌড়াচ্ছে। আর এই যে দেখে কারেন্টের তারটা দেখতে পাচ্ছ, এই তারটা কিন্তু হুক সিস্টেম করে এই ঘরটায় লাইট নিয়েছিল। যেহেতু ওরা বললাম বাঁকুড়া বীরভূমের দিক থেকে এসেছে, এই যে এইগুলো সব কিন্তু পুরো ছাই হয়ে যেত। পাশেই রাখা ছিল ভর্তি ধান, শুকানো কাঠ, সব কিছু কিন্তু ছাই হয়ে যেত। আর এমন একটা টাইমে হয়েছে সবাই কিন্তু ঘরের ভিতরেই ছিল। এইদিকে দেখো আমার মেয়ে, দিদির ছেলে সবাই কিন্তু এসে গেছে। আর আমি সত্যি কথা বলতে জল তুলিনি, কারণ আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো এখন তাও কিছুটা পরিস্থিতি মানে সামলানো গেছে বা সামলানো হচ্ছে। তো যাই হোক, এখন এরকম একটা বিপদের দিনে আচমকা হয়ে গেছে, তো এখন কিছু করার নেই। এটাই বলবো যে সবাই একটু সাবধানে থেকো। তারপরে আর কি, তারপরে তো মেন সুইচ কারেন্টের, যেহেতু তারটার অনেক আগুনের তাতে গলে গেছিলো। আজকে আর কারেন্টটা আসবে না, তো কি করব। আর এখানে দাঁড়িয়ে থেকেও লাভ নেই, কারণ আগুন তো এত পরিমাণে জ্বলে গেছিলো যে থামিয়েও কিছু বাঁচানো যায়নি, সবটাই শেষ হয়ে গেছে পুড়ে। আর যাদের বাড়ির মানে খড়টা ছিল, তাদের বাড়ির কিন্তু যে মানে গার্জেন ছিল, সে কিন্তু উনি একটু বয়স্ক, হাঁপিয়ে টাপিয়ে ভয়েতে কীভাবে তার অবস্থা সিচুয়েশান, সে মানে শরীর অসুস্থ হয়ে গেছে, এতটা পরিমাণ ভয় পেয়ে গেছে। আর সবাই ভয় পেয়ে যাবে, এত পরিমাণে আগুনটা ওপর দিকে দাপ দাপ করে জ্বলে গেছে না, কিছু জাস্ট বলার নেই। আর এখান থেকে দেখার পরে আমি বাড়ির দিকে চলে এলাম, কারণ আমার খুবই ভয় লাগে এগুলো দেখতে। আর আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভয়তে কেঁদেই ফেলেছি যে কি হবে, সব পুড়ে টুড়ে যাবে। যেহেতু সামনে শুকানো কাঠ ছিল, ধান ছিল। আর এইদিকে দেখো আমাদের বাচ্চাগুলো তো আসবে না, আর আমি
ওইদিকে দেখো ভয়েতে শুধু ঘামছি আর কাঁপুনি হচ্ছে। তো ভিডিওটা করেছি ঠিকই, বাট আমি খুব ভয়ও পেয়েছি। তারপরে চলে এলাম বাড়ি। তো পুকুরের ওই পারে যে আগুনটা লেগেছে দেখতে পাচ্ছ, আর পুকুরের এই পারে সেম আমার বাড়ি। তো আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। যত মানে খড়ের পালাটাকে একটু হাঁটকানো হচ্ছে তত বেশি ধোঁয়ার পরিমাণ উঠছে। মানে ভিতরে এতটা পরিমাণ জ্বলে গেছে না, কিছু বলার নেই। আমরা ভাবছি হয়তো উপর দিকে থেমে গেছে, আর কিছু না। আর এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রিকের তারগুলো কীভাবে খিচিয়ে রয়েছে, এই তারগুলোই কিন্তু আগুনের তাতে প্রভাব পড়ে অনেকটা গলে গলে গেছিলো। তো এখন আবার কি করবে, এখন আর কিছু করার নেই। যেহেতু প্রচুর অত্যাধিক গরম, মানুষ না হলে মারা যাবে, সেই জন্য কিন্তু ইলেকট্রিক সাপ্লাইয়ে খবর দেওয়া হবে। তারপরে কিন্তু গাড়ি টাড়ি এসে ঠিক করে দিয়ে যাবে। আর সবাই চেষ্টা করছে যে এটাকে এখন পরিস্থিতিটাকে সামলিয়ে তারপরে কারেন্টের ব্যবস্থা করতে। তো সত্যি কথা বলতে যে এরকম ক্ষতি কারোরই যেন না হোক, এটাই বলবো। আর এখানে গল্প হচ্ছে, এটাই আমার বৌদি দেখছিলে অনেক কিন্তু জল বইছে বালতি করে। তো বৌদি এটাই বলছে, আমি নাইটি পরে আমি এখানে বউ মানুষ ওপারে চলে গেছে, কি করব, একটা ওড়না নেওয়ারও টাইম পাইনি। তো সত্যি কথা বলতে যে যেরকম ছিল সেভাবেই ছুটে গেছে। এরকম বিপদে আর কি করব, তাই না?